হাই গাইস, চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলিপুর জেল মিউজিয়ামে পার্ট 1 শেয়ার করেছিলাম। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পার্ট 2 শেয়ার করব। লাস্ট যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পার্ট 1 দিয়ে, তারপর দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গাইস, তোমাদেরকে একবার মিউজিয়ামের বাগানটাও দেখিয়ে দিলাম। কি সুন্দর লাগছে বাগানে। তোমরা সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবে আর রিলও বানাতে পারবে। তো আমি তো বানাবোই অনেকগুলো রিল আর অনেকগুলো ছবিও তুলবো। গাইস, এবার আমরা এসেছি নেতাজি কক্ষে। আর নেতাজি কক্ষে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আর এই যে ইন্দিরা গান্ধী বসে আছে দেখতে পাচ্ছ, তো ইন্দিরা গান্ধীর বাবা জওহরলাল নেহরু উনি বন্দি ছিলেন। তো ওনার বাবাকে দেখার জন্যই উনি আসতেন রোজ, এবং এই যে জায়গাটা দেখছো ওই জায়গাটায় বসে থাকতেন। এই যে জওহরলাল নেহরু বসে আছে, এই কারাগারেই উনি বন্দি ছিলেন, এবং যতদিন পর্যন্ত উনি বন্দি ছিলেন ততদিন ওনার মেয়ে আসতেন এবং 2 ঘন্টা থেকে তারপরে দেখে চলে যেতেন। এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত উনি বন্দি ছিলেন সেটাও লেখা রয়েছে। আর ওইদিকে কেন বন্দি ছিলেন সেটাও লেখা রয়েছে, তো বাংলা ইংলিশ দুটোই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পাশের জেলখানাটায় কিছু আর নেই, খালি দেয়ালে ওটা ছবি রয়েছে, সেইগুলো আর তোমাদের দেখালাম না। তার পাশের জেলখানাটায় পুরোনো দিনের পয়সা রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা গাইস, তোমরা কমেন্ট করে জানাও তো তোমাদের কাদের কাদের পুরোনো দিনের পয়সা আছে। আমার কিন্তু আছে, আমি অন্য একদিন ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোনো দিনের পয়সা। তারপরে চলে গেছিলাম ওয়াশরুমে মুখ ধুতে। তো গাইস, এখন আমরা এসেছি তাজ কলে। তো ভেতরে ঢোকার আগে তোমাদেরকে এই লেখাটা দেখিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট করে নিও। চলো ভেতরে চলো। তো গাইস, এখন আমরা তাজঘরের ভেতরে ঢুকে গেছি। সেই সময় বন্দিরা এইখানে তাজঘরে তাজ বুনতো, তো মেশিনটা গুলি তোমরা দেখতে পাচ্ছ। এখনও কিন্তু গ্রামের দিকে গেলে এই তাজঘরের এই মেশিনগুলি দেখা যায়। তো আমি তো এই প্রথমবার দেখলাম। তোমরা কারা কারা দেখেছো এর আগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে একজন করছে, আপনি তাঁত বলছেন? হ্যাঁ, দেওয়ার জন্যই তো করছি। এটা আবার কলসি রেখেছে, যে জল খেত এই কলসি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আর এইখানে রান্না হতো। এই যে এখানে ইট পাতা দেখছো, এখানে রান্না হতো, আর ওইখানেও রান্না হতো। এই যে কাঠ রয়েছে, বলতে পারবো না। করেছি এখানে চৌবাচ্চা সুতো ভেজাতো না, আগুনে ই করতো। এই যে এখানে দেখো না আগুনেরই, এই দেখো
এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে সব রান্না ঠান্না হতো। ওপরটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। বলতে বলতে যা এখানে। আর ওইগুলো কি যাওয়া যাবে ওইদিকে? গ্রামের দিকে এখনো কিন্তু তার হয়। গানা এসো তো। চলো বাইরে চলো। তো গাইস, এখন আমরা তাঁতকল থেকে বেরিয়ে আরও একটা জায়গায় চলে এসেছি। তার আগে বাইরেরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে বেশি কিছু নেই, খালি নিচে পুরো মিউজিয়ামের একটা মডেল রয়েছে, আর সাইডে টিভিতে পুরো মিউজিয়ামটা দেখাচ্ছে। আর এখানে কিছু লেখা রয়েছে, সেই লেখাগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো গাইস, পুরো মিউজিয়ামের পুরো মডেলটা, আর দেখেই বুঝতেই পারছো কত বড় মিউজিয়াম। তোমাদেরকে একবার পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর ওইদিকে একটা লেখাও আছে, সেই লেখাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে তিনজনকে দেখছো, এই তিনজন হচ্ছে বিনয়, বাদল, দীনেশ, স্বাধীনতা সংগ্রামী। ওইদিকে সেই সময়কার জেলবন্দিদের ড্রেসও রয়েছে, তো ওইদিকে তো তোমাদেরকে দেখাবো, তার আগে এই দিকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওপরটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর সেই সময়ের মানুষদেরকে জেলবন্দিদের কাজও করাতে, তো এইখানে দেখে মনে হচ্ছে যে ডাল বা কোনো মশলায় পিসাই করছে, ঠিক বোঝা যাচ্ছে না। আর তোমাদেরকে যে ড্রেসের কথা বললাম, এই যে এইটা হচ্ছে সেই সময়কার জেলবন্দিদের সেই জামা। ভাবতে পারছো গাই, সেই সময় যে বন্দিরা যেই ড্রেস পরতেন সেইটা রয়েছে। পুরো দেখে মনে হচ্ছে বস্তা দিয়ে তৈরি, আর সাইডে নারকেলের খোসা ছাড়াচ্ছে। আর ঘরটাও দেখতে পাচ্ছ সেই সময়কার ঘর। কিছু কিছু ঘর আছে যেগুলো সবে তৈরি হয়েছে, আর কিছু কিছু ঘর সেই সময়কার, যেমন এই ঘরটা। আর এই যে তোমরা হাত দেখতে পাচ্ছ, তো এইখানে ব্রিটিশরা তারা কিছু কিছু কয়েদিদের এই জেলে থাকা অবস্থাতেই সিমেন্ট দিয়ে দিতেন। আর এখানেও কিন্তু মাটির কলসি রাখা রয়েছে। শুধু তাই নয়, অনেক জায়গাতেই মাটির কলসি রাখা রয়েছে, ওই তাঁত ঘরেও ছিল মাটির কলসি। আর এখানেও লেখা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম, তোমরা স্ক্রিনশট করে পড়ে নিতে পারো। ও গাইস, এই যে তোমরা তিনজনের ছবি দেখছো, এই তিনজনকেই ব্রিটিশরা জেলে থাকা অবস্থায়, জ্যান্ত থাকা অবস্থায় সিমেন্ট দিয়ে রেখেছিলেন, আর সেইটাই এখানে দেখানো হয়েছে। আর তোমাদেরকে সেই সময়ের বন্দীদের জামাটা আরও একবার দেখিয়ে দিলাম।
এখানে কবি নজরুল এখানে কবিতা লিখতেন, তো দেখতেই পাচ্ছ যে কবিতা লিখছে। ভেতরে ঢুকবো? সব বই রয়েছে এখানে, সমস্ত বই রয়েছে, ওনার ছবি রয়েছে, প্লাস এইদিকেও অনেক বই রয়েছে। গাইস, এখন আমরা এসেছি নেতাজি কক্ষে। আর নেতাজির কক্ষে বেশি দেখার কিছু নেই, আর ওইদিকে কাজ চলছে, ওই জন্য ওইদিকে বন্ধ, আর গেলাম না। আর ওইদিকে একটা মন্দিরও আছে দেখতে পাচ্ছি। গাইস, ওইদিকে একটা মন্দিরও আছে দেখতে পাচ্ছি, কিন্তু কি মন্দির বুঝতে পারছি না। আর সেই সময় আজও মন্দির ছিল নাকি ওর নিজেরাই তৈরি করেছে তাও জানি না। আচ্ছা গাইস, তোমরা বলো তো আলিপুর মিউজিয়ামে দেবদার কোন সিনেমা শুটিং হয়েছে? ঝটপট কমেন্ট করে জানাও। চলো গাইস, এখন আমরা এসেছি যে এখানে সমস্ত জেলবন্দিরা থাকতেন, চান, খাওয়া দাওয়া করতেন, তো সেই জায়গাটায় চলে এসেছি। তো চলো ফুল ভিডিও দেখতে থাকো। গাইস, এই ঘরটাও সেই সময়কার ঘর, তোমরা দেখেই বুঝতে পারবে যে প্রচুর জায়গা ভাঙা রয়েছে। এটা ওস্তাদ ওস্তাদ সব গাটা সব চিপে দিচ্ছে। এই যে বসে রয়েছে। হ্যাঁ, কই খাওয়া হয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাইরে গিয়ে কথা বলছি, তুমি দেখো বাইরে গিয়ে কথা বলছি। এইখানে একটা দরজা, এটা মনে হয় বাথরুম। এটা মনে হয় বাথরুম। এই যে এখানে গল্প করছে। এখানে স্নান করছে আমার, এখানে স্নান করছে, কাপড় কাচছে, কাপড় কাচছে। জল আছে আজও, সাবানও রেখেছে। চলো বাইরে চল। এখানে লেখা আছে ঐতিহাসিক কারাগার। দাঁড়াও, ওদিকটা আমি ভিডিও। গাইস, এই যে এখানে দেখতে পাচ্ছ, এইখানে চুল কাটা চলছে, আর ওইদিকে হাতের মধ্যে দড়ি বেঁধে তারপরে কিভাবে মারছে দেখো, তোমরা দেখে বুঝতে পারবে যে সেই সময়কার ব্রিটিশরা। সো গাইস, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আরও পার্ট আসবে, জানি না কতগুলি পার্ট হবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।